লাট্টুকে ফিরিয়ে এনে জিৎ মুখার্জিকে উচিত শিক্ষা দেয় নন্দিনী ও আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ সৌরভকে বলতে থাকে, সৌরভ তুই যে কাজটা করেছিস সেটা কিন্তু তুই মোটেও ভালো করিসনি। এটা এটা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু বেইমানি করা হয়েছে, তুই কিন্তু এটা করতে পারিস না। এরপরে দেখা যায় সৌরভকে থাপ্পড় মারলে তখন সৌরভ পরশুরামের কলার চেপে ধরে আর বলতে থাকে, তুই আমাকে মারছিস, আমাকে মারতে পারিস না তুই, এটা এটা তোর কোনো রাইট নেই। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি যে কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই জানিস, সো আমার আমার কলারটা ছেড়ে দে। এরপরে দেখা যায় সৌরভকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিজিতকে বলতে থাকে, কি ব্যাপার বিজিত লাহিড়ী, তুমি মুখ খুলছো না কেন? আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কোথায় রেখেছো? সবটা সবটা সুন্দর করে একদম সত্য কথা বলবে, আর যদি কথা না বলো তবে কিন্তু এখানেই শুট করে দেব। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তোমার যা খুশি করতে পারো, তুমি যেটা ইচ্ছে করতে পারো, কিন্তু তুমি লাট্টুকে কিছুতেই ফিরে পাবে না। কারণ আমার লোকজন হয়তো বা এতক্ষণে লাট্টুর কাছে পৌঁছে গেছে একটি বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে, আর লাট্টুকে সেই প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে মুড়িয়ে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেবে, ওকে ওকে শুট করে দেবে। আচ্ছা বলো তো, যদি এমনটা হয় যে শুট না করে জ্যান্ত অবস্থায় পলিথিনের মধ্যে মুড়িয়ে মুখটা ভালো করে বেঁধে পানিতে ফেলে দিল, তবে কেমন হয় ব্যাপারটা? ভালো হবে না? তখন দেখা যায় এই কথাটা শুনে রেগে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে গঙ্গায় ফেলতে চাস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে বিজিত। এরপরে দেখা যায় বিজিতকে বলতে থাকে, আমি তোর কাছে হাত জোড় করছি, বল আমার ছেলেকে কোথায় রেখেছিস, আমার ছেলে কোথায়? তখন বিজিত বলতে থাকে, বললাম তো বলবো না, একদম বলবো না। তখন তখন দেখা যায় বিজিত আরো বলতে থাকে, তোমার ছেলেকে তুমি কিছুতেই বাঁচাতে পারবে না, লাট্টুকে আমরা মেরে ফেলে দেব, তুমি তোমার লাট্টুকে চিরজীবনের মতো হারিয়ে ফেলবে। এদিকে দেখা যায় নন্দিনী শিবপ্রসাদকে ফোন করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বলুন, কি বলবেন? এরপরে যখন নন্দিনী শিবপ্রসাদের সঙ্গে কথা বলছে ঠিক তখনই পেছন থেকে জিৎ এসে বলতে থাকে, কি ব্যাপার নন্দিনী, কার সঙ্গে কথা বলছিস তুই? তখন নন্দিনী বলতে থাকে, তোমাকে কেন বলবো, আর তোমার লজ্জা করছে না? তুমি এখন এসে আমাকে প্রশ্ন করছো? আর আর তুমি কে এতদিন কোথায় ছিলে? নিজের এই আন্ডারওয়ার্ল্ডের বিজনেসের সঙ্গে ছিলে, তাই তো? বিজনেসের কাজে তুমি বাইরে গিয়েছিলে, তোমার লজ্জা করে না? তুমি একটি বাবা হয়ে নিজের মেয়ের জীবন তুমি কি করে নষ্ট করতে পারো? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস নন্দিনী, তুই এভাবে আমার সঙ্গে কথা বলতে পারিস না। আর আয়ুষীকে কে বাঁচালো সত্যি করে বলতো? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, যে কাজটা তোমার করার কথা ছিল সেই কাজটা পরশুরাম করেছে। এরপরে নন্দিনীকে থাপ্পড় মারতে যায় জিৎ মুখার্জি। তখনই নন্দিনী হাত ধরে ফেলে আর বলতে থাকে, কাকাই আমি তোমাকে সম্মান করি, তাই আমাকে মারতে এসো না, মারতে আসলে কিন্তু ব্যাপারটা মোটেও ভালো হবে না। আমি যদি তোমার হাতটা ধরে ফেলি তবে ব্যাপারটা কেমন দেখায় তুমি বুঝতে পারছো? এরপরে দেখা যায় হাতটা ছেড়ে দিয়ে বলতে থাকে, আমি আমি কোর্টে যাব, আমি তোমাদের সবাইকে কোর্টে একজন একজন করে টানতে টানতে নিয়ে যাব। ঠিক তখনই আরাধ্যা এসে নন্দিনীর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, তুই কিছুতেই কোর্টে যাবি না বদ্দি ভাই, তুই কিছুতেই কোর্টে যাবি না। তখন নন্দিনী বলতে থাকে, তুই বুঝতে পারছিস না আরাধ্যা, তোর বাবা তো তোদের দুবোনের জীবন নিজ হাতে নষ্ট করছে, তারপরেও তুই কেন কেন ওনাকেই সাপোর্ট করছিস বলতো? আমি বুঝতে পারছি না। আমি কোর্টে যাব, আর আমি আমি এই মুখার্জি বাড়ির প্রত্যেকটা সদস্যকে কোর্টে নিয়ে যাব। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আমি তো বললাম তুই যাবি না। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমাকে কে আটকাবে, আমি যাব, আমি অবশ্যই যাব, আমি ন্যায়ের বিরুদ্ধে লড়বো। তখন দেখা যায় কাবির এসে বলতে থাকে, বাড়াবাড়ি করবেন না, এভাবে এভাবে আমাদের আমাদের মাঝখানে আসবেন না, দলের মাঝখানে এসে গেলে কিন্তু মারা পড়ে যাবেন। তখন তখন কিন্তু আমার করার কিছুই থাকবে না, কারণ এই আন্দোলনটা অনেক বড়, এখানে এখানে আপনাদের মতো ছোটবুটির কোনো জায়গা নেই। ঠিক তখনই নন্দিনী কাবিরকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো? তোমার কোনো শিক্ষা সহবত নেই? তুমি না এত বড় বাড়ির ছেলে, তারপরেও তোমার কোনো শিক্ষা নেই? আর
থাকবে বা কি করে? বাবা তো একটা বড় ক্রিমিনাল, আর তার সন্তানই বা কি হবে? তখন আরাধ্যা বলতে থাকে, এসব কি বলছিস তুই? বদ্দি ভাই, তুই এভাবে ওকে অপমান করতে পারিস না। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, অবশ্যই পারি, যেরকম মানুষ সেরকমই অপমান করছি। এই বলে নন্দিনী সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় শিবপ্রসাদ বিজিতকে বলতে থাকে, বিজিত, অনেকক্ষণ হলো বলছি, আমাকে বল যে আমার লাট্টু কোথায়। এদিকে দেখা যায় লাট্টু লাট্টু অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকলে তখন তখন গুন্ডাগুলো লাট্টুকে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে নেয়। এদিকে আয়ুষী স্পেশাল ব্রাঞ্চে এসে শিবপ্রসাদকে খুঁজতে থাকলে তখন দেখা যায় অতনু বলতে থাকে, আসলে পরশুরাম এখন এখন ইন্টারোগেশন রুমে আছে, এখন ওনার সঙ্গে দেখা করা যাবে না, এখন ওখানে গেলে ঝামেলা হবে। তখন দেখা যায় আয়ুষী তাদের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে দৌড়ে শিবপ্রসাদের কাছে চলে আসে, আর জিজু জিজু করে চিৎকার করতে থাকলে তখন পরশুরাম বলতে থাকে, কি হয়েছে আয়ুষী, তুমি এখানে কেন এসেছো তুমি? এখানে আসার কারণটা জানতে পারি? তখন আয়ুষী বলতে থাকে, ঋণ শোধ করতে এলাম জিজু, ঋণ শোধ করতে এলাম, আর আমার এখানে আসাটা খুব দরকার ছিল। এই লোকটাকে তুমি শাস্তি দেবে, এই লোকটা যেন কিছুতেই বাঁচতে না পারে। এরপরে দেখা যায় আয়ুষী বিজিতের সামনে গিয়ে বিজিতকে বারবার থাপ্পড় মারতে থাকলে তখন বিজিত আয়ুষীর হাত ধরে ফেলে আর বলতে থাকে, একদম মারবে না, একদম মারার চেষ্টা করবে না। তুমি কাকে ক্রিমিনাল বলছো? তোমার বাবা ক্রিমিনাল নয়, তোমার জেঠু ক্রিমিনাল নয়, কর্ণ চ্যাটার্জি ক্রিমিনাল নয়, আর শুধু আমি ক্রিমিনাল? আমাকেই শুধু ক্রিমিনাল মনে হয় তোমার, তাই না? তখন দেখা যায় আয়ুষী আবার বিজিতকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তুমি তো ক্রিমিনাল। এরপরে দেখা যায় আয়ুষীর গলা চেপে ধরে বিজিত, গলা চেপে ধরলে তখন আয়ুষী আর কোনো নড়াচড়া করতে পারে না। এটা দেখে রাগে গজগজ করতে থাকে শিবপ্রসাদ। এরপরে দেখা যায় বিজিতের হাতটা ধরলে তখন বিজিত চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমার হাতটা ছেড়ে দিন, আমার অনেক ব্যথা লাগছে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তুই আগে ওর গলা থেকে হাতটা নামা, তারপরে আমি ছাড়ছি। এরপরে দেখা যায় বিজিত যখনই আয়ুষীর গলা থেকে হাতটা নামিয়ে নেয় তখন ধাক্কা মেরে ফেলে দেয় শিবপ্রসাদ ফেলে দিয়ে বলতে থাকে, তোর ওই হাতে যে জোর আছে তার ডাবল জোর আমার হাতে আছে, এটা হচ্ছে বাঘের থাবা। এরপরে দেখা যায় রিভলভার বিজিতের মাথায় ঠেকিয়ে বলতে থাকে, তুই কথা বলছিস না কেন? মুখ খোল, আমার লাট্টুকে কোথায় রেখেছিস আমাকে বল। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, জিজু, আমি তোমাকে এ ব্যাপারে হেল্প করতে এসেছি। আমার মনে হচ্ছে আমি লাট্টুকে খুঁজে বের করতে তোমাকে সাহায্য করতে পারবো, তাই আমি এখানে এসেছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কিভাবে সাহায্য করবে তুমি? তখন আয়ুষী বলতে থাকে, যখন ও আমাকে আটকে রেখেছিল তখন ওখানে বারবারও কার সঙ্গে যেন কথা বলছিল, আর আমি তাদের নামগুলো মনে রেখেছি। তার মধ্যে অন্যতম একজন হলো 2x2। আমার মনে আছে জিজু, ওই 2x2 জানে যে লাট্টু কোথায় আছে। তুমি একমাত্র ওকে খুঁজে বের করতে পারলে লাট্টুর খোঁজ পাবে। তখন দেখা যায় শিবপ্রসাদ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব তুমি কি বলছো? বলরাম 2x2 তো জেলে ছিল, তাই না? তখন মায়া বলতে থাকে, আসলে ও বেল নিয়ে বেরিয়ে গেছে। এ কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, আমার ছেলে যদি কিছু হয় আমি তোকে কিছুতেই ছাড়বো না বিজিত, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তখন আয়ুষী বলতে থাকে, জিজু, এখানে সময় নষ্ট না করে 2x2 কে খুঁজতে যেতে হবে, তুমি এখানে সময় নষ্ট করো না। এরপরে বলরামকে যখন শিবপ্রসাদ যেতে বলে ঠিক তখনই বিজিত বলরামকে বলতে থাকে, আমি আপনাকে যেতে দেব না, আমি কিছুতেই 2x2 কে ধরতে দেব না, 2x2 কাছে আমি আপনাদের কিছুতেই পৌঁছাতে দেব না। তখন দেখা যায় বলরাম রেগে গিয়ে বিজিতকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন আয়ুষী শিবপ্রসাদকে বলতে থাকে, প্লিজ জিজু, সময় নষ্ট না করে তুমি 2x2 কে খুঁজে বের করো, আর 2x2 কে খুঁজে বের করে লাট্টুকে উদ্ধার করো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ যখনই যাবে তখন স্যার এসে বলতে থাকে, আমি সবকিছু শুনেছি শিবপ্রসাদ, তুমি চলে যাও। তুমি অনেককে বাঁচিয়েছো, আজকে নিজের সন্তানকে বাঁচিয়ে নিজেকে প্রমাণ করো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, আমি আমার সন্তানকে অবশ্যই উদ্ধার করে নিয়ে আসবো, আপনি আমার জন্য দোয়া করবেন। তখন স্যার বলতে থাকে, আমার দোয়া সবসময় তোমার পাশে আছে, আর তোমার মাথার উপর আমার দোয়া সবসময় থাকবে, আমি জানি তুমি পারবে। এরপরে দেখা যায় বাইরে এলে তখন
গুড্ডু বলতে থাকে, আমি আমি জানি যে লাট্টু কোথায় আছে। আমাকে আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমি আপনাকে দেখিয়ে দেব।" এরপরে দেখা যায় একটি একটি গলির মধ্যে সে দেখিয়ে দেয় ছেলেটি